সবাইকে স্বাগতম ClickNtech.com-এ। আমি নিমান আছি আপনাদের সাথে। আজকে একটা ভিন্ন ধরনের প্রফেশন নিয়ে আলোচনা করব। ভিন্ন ধরনের প্রফেশন হলেও আমাদের দেশে এটা মোটামুটি বেশ এগিয়ে গেছে বা আমরা এগিয়ে নিয়ে আসছি এবং সম্ভবত সামনে আরও বড় একটা বাজার এটা তৈরি হবে। সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল কন্টেন্ট মার্কেটিং। আলাদা একটা ডিপার্টমেন্ট অনেকগুলো টেলিভিশন স্টেশন এবং অনেকগুলো পত্রিকাতে ইতিমধ্যে চালু হয়েছে এবং ইন ফিউচার এগুলো আরও চালু হবে। জিনিসটা একটু বোঝার চেষ্টা করি বা জিনিসটা একটু করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা যে ইউটিউবে যে টিউটোরিয়াল বা আমরা যে কন্টেন্টগুলো বানাচ্ছি এগুলোর পরিমাণ কি, সপ্তাহে একটা, বড় যে 3 দিনে একটা বা মাসে একটা বা বছরে একটা, এরকম তো। কিন্তু টেলিভিশন চ্যানেল বা পত্রিকাতে যেটা হয়, তাদের অনেকগুলো নিউজ রিপোর্টার থাকে, তাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যথেষ্ট লোক থাকে, জনবল থাকে, যার কারণে তারা প্রতিদিন এরকম 25-30টাও দিতে পারে। এক একটা টেলিভিশন চ্যানেল যেমন ধরুন 25-30-40-50টাও অনেক সময় দেয়, যেমন সময় টেলিভিশন। তো এই যে সময় টেলিভিশন কন্টেন্টগুলো তৈরি করছে কারা? রিপোর্টাররা তৈরি করছে, ক্যামেরাম্যান সহযোগিতা করছে, ভিডিও এডিটর এডিট করছে, সংবাদের যারা আছেন তারা সংবাদের বিষয়গুলো দেখছেন, প্রেজেন্টেশন করে টেলিভিশন মানে স্যাটেলাইটে ওটা অন এয়ার হয়ে গেল। এইটা ইউটিউবে আসছে কিভাবে, এইটা ফেসবুকে আসছে কিভাবে, এইটা হচ্ছে আলাদা একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটাকে বলা হয় ডিজিটাল ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টে ব্যাকএন্ডে আমার মতো মানুষরাই কাজ করছেন। তারা ইউটিউব সম্পর্কে জানেন, তারা ফেসবুক সম্পর্কে জানেন এবং নির্দিষ্ট একটা টিমের সাথে নির্দিষ্ট একটা গণ্ডির ভেতরে তারা কাজ করছেন। তো এই কাজ করার সিস্টেমগুলোকেই যদি আরেকটু পরিষ্কারভাবে বলা যায় তাহলে সেটা হবে যে টেলিভিশনে যারা নিউজ ডিপার্টমেন্টে কাজ করছেন তারা নিউজটা তৈরি করে দিচ্ছেন এবং স্পেশালি ওইটাকে আবার আলাদাভাবে তৈরি করছেন ডিজিটালের জন্য। ডিজিটাল বলতে তারা কি বোঝাচ্ছেন? তারা বোঝাচ্ছেন ফেসবুক, ইউটিউব, মানে যেসব জায়গা থেকে তাদের আলাদা আর্ন হচ্ছে, মানে স্যাটেলাইটের আর্ন অ্যাড দেখিয়ে এক ধরনের আয় হচ্ছে এবং ডিজিটালে দিয়ে আর এক ধরনের আয় তাদের হচ্ছে। এতে তাদের ডাবল একটা বেনিফিটের জায়গায় এই টেলিভিশন চ্যানেলগুলো চলে আসছে। এখন পত্রিকাগুলোর যে বিষয় সেটা হচ্ছে তারা ভিজুয়ালি কিছুটা পিছিয়ে আছে, কিন্তু তারাও আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করছে। তারা আলাদা করে একটা মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট অথবা একটা ডিজিটাল ডিপার্টমেন্ট নাম দিয়ে এই কাজগুলো শুরু করছে। এখন বিষয় যেটা হচ্ছে এইখানে আমাদের যে আলটিমেটলি আমরা কি চাচ্ছি, ইউটিউবিংয়ে যারা করছি বা টেলিভিশনে যারা আছে তারা সবাই চাচ্ছে একটা ভালো বাংলা শুদ্ধ একটা পরিবেশ তৈরি হোক, যেখানে বাংলা কন্টেন্ট থাকবে, যেখানে নিউজ থাকবে, যেখানে ব্লগিং থাকবে, রিভিউজ থাকবে, টোটাল। তো এই সবাই মিলে একটা বড় প্ল্যাটফর্মে কাজ করছে। সেটা কি? একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইউটিউব। এই ব্যাকএন্ডে কাজ করছেন কারা? যারা আমাদের মতো পার্সোনাল ইউটিউবার এক, আর দ্বিতীয় হচ্ছে প্রাতিষ্ঠানিক যারা, মানে টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা যারা কাজ করছেন তারা। তো এই যে প্রফেশনটা নতুন একটা প্রফেশন, এইটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, কিন্তু এখানে আমাদের অনেকেরই কাজ করার সুযোগ আছে। কেমন? এক হচ্ছে গিয়ে আমি যদি ইউটিউব খুব ভালো পারি, আমি যদি ফেসবুকে আয় খুব ভালো করতে পারি, তার মানে একটা টিভি স্টেশন বা একটা পত্রিকা অফিস আপনাকে নিবে, আপনার জন্য তার একটা আলাদা একটা জায়গা থাকবে। আচ্ছা, আমি যদি খুব ভালো স্ক্রিপ্ট করতে পারি, আমি যদি খুব ভালো ভ্লগিং করতে পারি, সেটাও আমার একটা কোয়ালিটি হিসেবে তৈরি হচ্ছে। এগুলো এডুকেশন কোয়ালিফিকেশনের একটু বাইরে, কিন্তু ওটারও প্রয়োজন আছে। সো আমরা কখনোই যাতে না ভাবি যে আমরা ইউটিউবের ভেতরেই শুধুমাত্র বসে থাকবো বা ইউটিউবের ভেতর নিয়ে এগুলো কাজ করলে আমার জায়গাটা শুধু এখানেই থাকছে। আমরা যদি চাই তাহলে আমরা এইসব প্রতিষ্ঠানেও যোগাযোগ করতে পারি এবং এদের সাথে আমরা কাজ করতে পারি। তো আমি একটা ছোট্ট বিষয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই যে চ্যানেলগুলো বা পত্রিকাগুলো আপনার কাছে কোয়ালিফিকেশনটা কী চাবে, ওটা তো আপনার আর আমাদের মতো ব্যক্তিগত কোনো চ্যানেল না যে আমি যা বানাবো তাই দিয়ে দেবো বা যে মন চাবে সেই কাজ করবে, সেটা না। তাদের একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে, তাদের সেই শৃঙ্খলা নিয়ম মেনেই ওইখানে আপনাকে কাজ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যদি বলেন, তাহলে আপনি যদি জার্নালিজমের উপরে পড়াশোনা করার থাকেন, এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হবে। আপনি যদি কম্পিউটার সায়েন্সের উপর পড়াশোনা করা থাকে, এছাড়া যদি মাল্টিমিডিয়ার উপরে পড়াশোনা করা থাকে, তাহলেও আপনি বেশ কিছু অ্যাডভান্টেজ পাবেন। এখানে স্যালারির বিষয়টা হচ্ছে আপনি যদি বিগিনার লেভেলে ঢুকেন, মানে আপনি ধরেন কি একেবারে পড়াশোনা করছেন, তাহলে আপনাকে জুনিয়র হিসেবে নেওয়া হবে। আর যদি আপনি বেশ কাজ করে ফেলেছেন, আপনার কিছুটা বয়স হয়েছে, ভালো অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা কিছুটা সম্মান তারা করবেন। তো শুরুতে স্যালারির যেটা স্ট্রাকচার সেটা 16 থেকে শুরু হচ্ছে। তারপর আপনি যত বেশি প্রতিষ্ঠানকে আয় এনে দিতে পারবেন, আপনার প্রতিষ্ঠান তত বেশি আপনার পিছনে ব্যয় করবে। ডেসক্রিপশন বক্সে আমি আরও একটা চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে সময়ের গল্প। ওই চ্যানেলটাও আমাদেরই একটি চ্যানেল, আমাদের একটি সহকারী চ্যানেল। ওখানে দেশ, গ্রাম, এইসব বিষয়ে বেশ ভালো কন্টেন্ট আমরা তৈরি করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখবেন এবং আমাদের জানাবেন কেমন হচ্ছে। লাইক, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখা যায় একই সাথে। পারবেন প্রকৃতির সাথে আপনার নিবিড় কিছু সময় কাটিয়ে নিতে, কিছু কষ্ট সাগরের পানিতে ভাসিয়ে দিতে। এছাড়াও প্রকৃতির এই লীলাভূমিতে কোনো কিছুরই কমতি নেই। রয়েছে ম্যানগ্রোভ বন, ঝাউবন, কাঁকড়ার বীজ, ৩ নদীর মোহনা ও ঐতিহাসিক অনেক কিছুই, যেমন রাখাইনপল্লী এবং সেই বিখ্যাত কুয়া। সাগরকন্যা আপনার সবটুকু কষ্ট ধুয়ে মুছে দেবে তার অপরূপ রূপের ছটায়, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ClickNtech.com দেখবেন, এটার সাথে থাকবেন, এটাকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।